আমার ইতিহাস জানার আড্ডা চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। 2025 এসএলএসটির যারা পরীক্ষা দিতে চলেছ তাদের সামনে এই ইতিহাস প্র্যাকটিস সেট বইটি সম্পর্কে আলোচনা করব এবং বইটির সম্পর্কে যে বিস্তারিত আলোচনা তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আবেদন রইল। আমি প্রচুর প্র্যাকটিস সেট কিনেছি, দেখেছি, আমি নিজে একজন পরীক্ষার্থী, কিন্তু এই বইটি সিলেবাস ধরে ধরে এত সুন্দর করে প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে, আমি পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। স্কুল সার্ভিস কমিশন ইতিহাস প্র্যাকটিস সেট, আর এর বিশেষত্ব হলো কি 10,000 বহু নির্বাচনী এমসিকিউ ও উত্তর, বিগত বছরের প্রশ্নাবলী উত্তর সহ সমাধান। ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক বইটি প্রকাশ করেছেন, আর বইটি খুব বেশি মোটা না, 2098 পৃষ্ঠা। বইটির পাবলিকেশন ধৃতি পাবলিকেশন। ওনার প্রচুর বইও প্রকাশিত হয়েছে। চলো এবার দেখা যাক বইটির বিশেষত্ব কি। বইটির মূল্য রয়েছে 500 টাকা, তবে বইটি কলেজ স্ট্রিটের বইপাড়াতে ছাড় পাওয়া যায়। বইটি দেখো, প্রথমেই সিলেবাস দেওয়া আছে, যেটা এই সিলেবাস অনেক বই আমি দেখিনি, কিন্তু যেটা থাকা বাঞ্ছনীয়। হিস্ট্রি অনার্স পিজি সিলেবাস, এপারেও রয়েছে 9-10 সিলেবাস, এবং সূচিপত্রতে দেখো ধরে ধরে সিলেবাসটা দেওয়া আছে। প্রাচীন যুগ, মধ্যযুগ সুলতানি আমল, মধ্যযুগ মুঘল আমল, আধুনিক যুগ, ইউরোপের ইতিহাস, বিগত বছরের প্রশ্ন, এইভাবে দেওয়া আছে। দেখা যাক কয়েকটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করি। দেখো, একটা প্রশ্ন বলছি, দেখো, ভারতের প্রত্নতত্ত্বের জনক হলেন জন মার্শাল, আলেকজান্ডার কানিংহাম, হুইলার, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। দেখো 3-এর খ উত্তর শেষে দেওয়া আছে, আলেকজান্ডার কানিংহাম। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। এত সুন্দর সুন্দর প্রশ্ন দেওয়া আছে, পরীক্ষায় পড়ার মতন প্রশ্ন। কোন গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যকে ময়ূর পোষক বলা হয়েছে, একেবারে ধরে ধরে সিলেবাস ধরে ধরে প্রশ্ন দেওয়া আছে। ভারতের সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে? আজ এই পর্যন্ত আলোচনা করলাম। বইটি দেখার জন্য বা বইটি কিনতে পারো, কিনে দেখতে পারো, এত সুন্দর বই তোমাদের কাজে লাগবে।